কুকু টিভি। ছয় বছরের ভানুর বাবা মা দুজন পুলিশে কাজ করে। ভানুর বাবা মা কাজে যাচ্ছে। মা বাবা টাটা, তাড়াতাড়ি ফিরে এসো আর আমার জন্য একটা এরোপ্লেন নিয়ে এসো। হ্যাঁ বাবা, অবশ্যই নিয়ে আসবো। আর তুমি দাদু আর ঠাকুমাকে একদম বিরক্ত করবে না, হ্যাঁ? আচ্ছা, করব না। আর নিজের প্যান্টে শুশু করে দিও না। যখন শুশু পাবে তখন দাদু বা ঠাকুমাকে বলে দেবে। আচ্ছা মা, বলে দেব। ভানু নিজের ঠাকুমার সাথে পার্কে চোর পুলিশ খেলছিল। ভানু গাছের আড়ালে লুকিয়ে থাকে আর ওর ঠাকুমা পৌঁছে যায়। ধরে ফেলেছি, আমি ভানুকে ধরে ফেলেছি। ঠাকুমা, এইবার তুমি চোর হও আর আমি পুলিশ হব। তুমি লুকাও আর আমি তোমাকে খুঁজে বার করে নেব। ঠিক আছে, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে বাবা মায়ের মতো পুলিশ হতে চাই। কিছু সময় পর ভানুর বাবা মা ফেরত চলে এলেন। ইয়ে, হুররে, বাবা মা চলে এসেছে। বাবা, তুমি আমার জন্য এরোপ্লেন এনেছো? হ্যাঁ বাবু, এটাই হলো তোমার এরোপ্লেন। মা, ও শুশু করেনি তো? ভানু ওর দাদুর সাথে পার্কে ঘুরতে যায়। ওর দাদু ওকে লম্বা হবার জন্য একটা রডে ঝুলিয়ে দেয়। দেখো, যদি তুমি তোমার মা বাবার মতো পুলিশ হতে চাও তাহলে রোজ এইভাবে ঝুলতে থাকো। একদিন ভানুর বাবা মায়ের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওনারা দুজনে মারা যায়। ভানুর দাদু ঠাকুমা ভানুর দেখাশোনা করতে থাকে। ভানু যখন 18 বছরের হয়ে যায় তখন পুলিশে ভর্তি হবার প্রস্তুতি শুরু করে। সকাল 4টের সময় ওঠে ও দৌড়াতে যায়। লং জাম্প, হাই জাম্প, এই সব খুব প্র্যাকটিস করতে থাকে। একদিন ভানু দৌড়াতে দৌড়াতে পাহাড়ে যেতে থাকে। ওই সময় ওর পায়ে একটা সাপ কামড়ে দেয়। ভানু তাড়াতাড়ি ওর পকেট থেকে একটা ছুরি বার করে সাপের কাটা জায়গাতে ছুরিটা দিয়ে কেটে দেয়। তারপর ও নিজের জামা ছিঁড়ে পায়ের বিভিন্ন জায়গাতে বেঁধে দেয়, যাতে সাপের বিষটা বেরিয়ে গিয়ে শরীরে মিশে না যায়। কিন্তু অনেক রক্ত বেরিয়ে যাবার কারণে ভানু ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে তখন ও নিজেকে হাসপাতালে নিজের দাদু ঠাকুমার সাথে দেখে। আরে ঠাকুমা, আমি হাসপাতালে কি করে পৌঁছলাম? বাবা, দুজন লোক তোমাকে এখানে নিয়ে আসে। তুমি 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিলে আর তোমাকে অনেক বোতল রক্ত দেয়া হয়েছে। আজ তোমার ফিজিক্যাল টেস্ট ছিল, কিন্তু তোমার শরীরে রক্ত বের হওয়ার জন্য ওজন কমে যায়। কাল তোমার এখান থেকে ছুটি হয়ে যাবে। বাধ্য হয়ে ভানু একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে থাকে। কিছুদিন পরে ভানু দাদুর মৃত্যু হয়ে যায়। বাবা, আমি অসুস্থ আর তুমিও কাজে চলে যাও। এখানে কেউ খাবার তৈরি করার নেই আর আমাকে দেখাশোনারও করার কেউ নেই। তুমি বিয়ে করে নাও, বাড়িতে বউ এলে ও বাড়ির কিছু কাজ তো করে নেবে। একদিন ভানু আর ওর ঠাকুমা একটা মেয়েকে দেখতে গেল। মা, তুমি কতদূর পড়াশুনো করেছো? দিদা, আমি বিএ পাশ করেছি। বাবা ভানু, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ ঠাকুমা। শ্বেতা যখন ভানুর বাড়িতে গেল তখন ভানুর বাড়িতে ভানুর বাবা মায়ের পুলিশের ড্রেস পরা ছবি দেখতে পেল। যখন তোমার বাবা মা দুজন পুলিশ ছিল তখন তুমি পুলিশে যাবার জন্য কেন তৈরি হলে না? ভানু ওকে আবার নিজের পুরো ঘটনাটা বলল, যে কিভাবে একেবারে শেষ সময় ওর ভাগ্য ওর সাথ দিল না। আমার দাদু ঠাকুমা আর মা বাবার সবার এটাই ইচ্ছা ছিল যে আমি একদিন পুলিশ হব, কিন্তু ভগবানের ইচ্ছার বিরুদ্ধে মানুষ কি করতে পারে? আমি তোমার মা বাবার স্বপ্ন পূরণ করব। আমি পুলিশ যাবার জন্য তৈরি হব আর তুমি আমাকে তৈরি করবে।
পরের দিন থেকে ভানু শ্বেতাকে তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যায়। দুজন রোজ 10 কিলোমিটার দৌড়ায়। ভানু শ্বেতাকে লং জাম্প, হাই জাম্প সবকিছু শিখিয়ে দেয়। শ্বেতা পুলিশের লেখা পরীক্ষাতেও পাশ করে যায়। এবার শারীরিক পরীক্ষার সময় এলো। একদিন শ্বেতা সিঁড়ি থেকে নামার সময় ওর পা পিছলে পড়ে যায় আর ওর মাথায় আঘাত লাগে। মা, এখন তোমার বিশ্রাম নেবার সময়। তুমি ফিজিক্যাল টেস্টের প্রস্তুতি এখন করো না। না দিদা, আমার মাথায় আঘাত লেগেছে ঠিকই, কিন্তু তাও আমি প্রস্তুতি চালু রাখবো। শ্বেতা ব্যান্ডেজ নিয়েই হাই জাম্প, লং জাম্প আর দৌড়ানোর প্র্যাকটিস করতে থাকে। যখন ফিজিক্যাল টেস্টের সময় আসে তখন শ্বেতার মাথার আঘাতও ঠিক হয়ে যায়। ও সব মেয়েদের মধ্যে সব টেস্টে প্রথম হয় আর পুলিশে কাজ পেয়ে যায়। শ্বেতা, আমি তোমার উপরে খুব গর্ববোধ করছি। তুমি এত ঝামেলা সামলেও ঠিক মেয়ে পুলিশ হয়ে তুমি দেখিয়ে দিলে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে যখন আমরা আমাদের টার্গেটকে পেতে চাই তখন রাস্তাতে অনেক সমস্যা আসে। ওই সমস্যার কাছে হার না মেনে নিজের প্রস্তুতি চালিয়ে যাওয়া উচিত, তবেই সফলতা পাওয়া যায়।